গুড মর্নিং সবাইকে। আজকে বুধবার ভিডিওটা শুরু করলাম। এখন ঘড়ির কাঁটায় সকাল 11:30। দেখলেনি সঞ্জয় দা এসছে সকাল সকাল মেশিনপত্র নিয়ে, কারণ আমাদের দুটো ঘরে এসির লাইন হবে আজকে। যা গরম পড়েছে, আজ বাদে কাল এসি লাগাতেই হতো। তা অবশেষে ওই মিটার বাড়িয়ে নিয়েছি তার পাওয়ারটা, এবং আজকে সঞ্জয় দার টাইম হয়েছে, কারণ ভাইও আজকে বাড়িতে আছে, ছুটি, আমারও ছুটি, বাবাই রয়েছে, সেই কারণে আজকে কাজটা করিয়ে নিচ্ছি। কারণ কালকে আবার বাবাইকে নিয়ে যাবো এএসজিতে, আরেকটা চোখের ছানি অপারেশন কালকেই করাবো। কালকে যেহেতু আমার অফ ডে আছে, কিন্তু কালকে আমার সকালবেলা কলেজ যেতে হবে, কলেজে বেশ কিছু কাজ আছে, সেটা সেরে এসে বাবাইকে নিয়ে এএসজিতে যাবো। তো এই হচ্ছে মোটামুটি প্ল্যানিং। আজকের দিনটা শুরু করলাম, এখন কাজকর্মের মধ্যে থাকবো। তিনতলার ঘরের এসিটা আজকে পুরো পরিষ্কার করলাম, কারণ একদম ঠান্ডা হচ্ছে না। এমনি ওয়েদার যা অবস্থা, তাতে দিনরাত এসি চালিয়ে রাখতে পারলে ভালো। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন কাজকর্মের মধ্যে থাকবো। জানি না কতটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেল এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। মা, পুজো হয়ে গেছে, খাওয়া হয়ে গেল? কি খেলে আজকে? আলু ভেন্ডি ভাজা। বাহ, শরীর কেমন আছে? কাশি? এই গগলু, স্নান হয়েছে? আন্টি আসবে তো? অঙ্ক খাতায় হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করছো? এটা কি পুরোনো খাতা? ও বাহ, তাহলে প্র্যাকটিস করো, ঠিকই বলেছো। আর ছোটে ওস্তাদের খবর কি? তো ছোট বাবু কি বলছে? আমিও যখন খাচ্ছিলাম আমার কেউ বলছে না, আমি লঙ্কা খাচ্ছি, পেঁয়াজ খাচ্ছি, ওই দেবো না। বিছানায় যাবে, দাদাভাই বই করবে। তো গুড মর্নিং সবাইকে, অনেক গুড মর্নিং সবাইকে। অনেক দেরি হলো মর্নিংটা বলা। বাইরে তো কাজকর্ম চলছে, সব জায়গায় লেগে পড়ছে কাজে। তাদের নীলিমাদি এসছে, ওর শরীরটা ভালো না, তো ও কিছুটা করে চলে যাবে, বাকিটা আমি করবো, মাছ টাছ করবো। ততক্ষণ একটু ছোটো শোনা থাকি। গুড মর্নিং বলেছো সবাইকে? বলনি তো, এই তো শুরু করলাম আমরা ভিডিও। নীলিমাদি কি রান্না বান্না চলছে আজকে দেখি। এদিকে কাতলা মাছ ভাজা হচ্ছে, আজকে আম ডাল হয়েছে। তো আম ডাল দিয়ে দুপুরবেলা গরম গরম কাতলা মাছ ভাজা, তার সাথে আজকে বড় বড় লোটে সেদিন কালকে নিয়ে এসেছি, তো সেই লোটে মাছ মাছি করতে যাচ্ছে, গরমে মাছের উৎপাদ। লোটে মাছ একটু হবে, শাশুড়ি করবে। আর এদিকে পমফ্রেট নিয়ে এসেছি ভাইয়ের জন্য। এই দেখুন মাছ ভাজাও হয়ে গেছে, বেশ কড়া ভাজা হয়েছে। তাই গ্রিলের আওয়াজে? বাবা, এবার এই ঘরে হচ্ছে। আর এই যে টিকটিকি, এর কিছু ডিম ছিল এখানে, ডিমগুলোকে সব আমি সরিয়ে দিই। এখন সেই বেচারা খুঁজছে। দেখুন অ্যাকোরিয়ামটার অবস্থা, কতদিন ধরে ভাবছি করব, পরিষ্কার করব, করাই হচ্ছে না। তো আজকে করি। সঞ্জয় দা কাজ করছে আর আমি এই কাজটা করে দিই। তো আন্টির জন্য একটু মিষ্টি তরমুজ নিয়ে আসলাম, দিই আন্টিকে। দিদি কি বলছে? কি গো হলো অ্যাকোরিয়াম পরিষ্কার করা? এই যে পরিষ্কার হয়ে গেছে, এখন জল টল ভরছি। আচ্ছা, আজকে বাড়িতে পরিষ্কার করবও চলছে, সবই চলছে একসাথে। হ্যাঁ, দুটো ফ্লোরে দুটো এসি পরিষ্কার করলাম আমি আর ভাই মিলে। এখন অ্যাকোরিয়াম পরিষ্কার হচ্ছে, আর ওদিকে তো সঞ্জয় দার যুদ্ধ চলছে। হ্যাঁ, কি তোমার কি রান্না বাকি এখনো?
আমার মাছ দুটো বাকি করবো, আমি ওপরে সব করে এসেছি, শুধু বেডরুমে জানলা দরজাগুলো খালি খোলা, ওটা ঠিক করে দিই ওপরে। তরমুজ কেটে রেখেছি ওখানে, দিচ্ছি আর এখানে পাথরগুলো বাহ সুন্দর পরিষ্কার হয়েছে। তো অ্যাসিড দিয়েছিস নাকি? বাহ ভেরি গুড। রান্না কদ্দূর? রান্না তো কি হচ্ছে আজকে? লোটে আর পমফ্রেট মাছটা আমি করবো। আচ্ছা, দু কড়াইতে দুটো বসিয়ে দেওয়া হয়ে যাবে তাড়াতাড়ি, আর গরমে কষ্ট পেতে হবে না। সেই লোটে আর সেই পমফ্রেট একবার দেখিয়ে গেছি। তো এইখানে বেগুন আর আলু লোটে মাছের জন্য রেডি। তো করে নাও তাড়াতাড়ি। তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আমাদের অ্যাকোরিয়াম, একটু ফিল্টারটা খানিক চললে আরো ক্লিন হয়ে যাবে। ওয়াও, পাথরগুলো আগে চকচক করছে। তো সঞ্জয়দা এইগুলো আগে সেটিং করে নিচ্ছ নাকি মাপে মাপে, তারপর বাইরে টেবিল লাগাবে? এখানে লাইন করে তারপর দদলুর একদম হয়ে গেছে। দেখলে কাজ দেখছো, কাজ দেখছো। বসে গেছেন আমাদের ছোট সদস্য, খাচ্ছে কম, টিভি দেখছে বেশি, এর সঙ্গে বাবা মাও বসে গেছে। আজকে যেহেতু কাজকর্ম হচ্ছে বাড়িতে আর গনুও জেগে আছে, তাই সবাই একসাথে বসতে পারিনি, তাই না? খেয়ে নাও খেয়ে নাও, দামদাদার তো ফার্স্ট হয়ে গেল। আজকে রয়েছে লোটে মাছ, ও না এইটা লোটে, এটা হচ্ছে ভাইয়ের জন্য পমফ্রেট, আর ওদিকে আমডাল আর কাতলা মাছ ভাজা। আর রাত্রে মা আমাদের কি পান্তা ভাত, তো জল ডালা ভাত আর লেবু। আর এটা সেদিনকে সে মাটন 2-3 পিস ছিল, সেই বাসি খাসির মাংস। এই যে তাড়াতাড়ি খাও। তো এখানে সঞ্জয়দার ওয়্যারিং চলছে। সঞ্জয়দা আগে ভেতরেরটা করে নেবে, তারপর বাইরে করবে, তাই তো? তাই করো, এই রোদে বাইরে কাজ করা চাপ। মোটামুটি লাইন হয়ে গেছে, বাইরের লাইন টানা হয়ে গেছে কমপ্লিট। বাহ বাহ, হয়ে গেল এইখানে। বাহ, এই এখানটা দিয়ে সেটা বসবে। আর এই ঘরেরও লাইন মোটামুটি টানা কমপ্লিট। নতুন করে এখানে এর উপর দিয়ে ঘড়ি আর আমার সরস্বতী ঠাকুরের ছবি লাগানো হয়ে গেছে। এখন এখানে বক্সটা বসিয়ে দিলেই কমপ্লিট। তো গুড ইভিনিং, চলে এসেছি ছাদে আর হাতে নিয়ে আইসক্রিম। এখন চলছে রামনবমীর শুভ সন্ধ্যায় আইসক্রিম খাওয়া। আর এদিকে দেখুন আমাদের গোগলবাবু সিঁড়িতে বসে পায়ের ওপর পা তুলে কি খাচ্ছে, বারবন বিস্কুট খাচ্ছে। বাবা, আর সঙ্গে বাবাইয়ের সাথে একটু আইসক্রিম শেয়ার করছে। আর এদিকে অ্যাজ ইউজুয়াল কানে ফোন আর হাতে জলের পাইপ। তো আজকে রামনবমী, দেখলাম ওই রাম মন্দিরে খুব বড় করে পুজো হচ্ছে। তো সবাইকে আরও একবার রামনবমীর শুভেচ্ছা। জায়গায় জায়গায় নানা শোভাযাত্রা বেরিয়েছে। তো আমাদের তো আর এসব কিছু নেই, আমরা ছুটি এনজয় করছি আর কাজ করছি বসে বসে। তো চলুন একটু ছাদে হাঁটা চলা করে তারপর নিচে যাই, তারপর আবার কথা। সঞ্জয়দার কাজ আজকের মতো মোটামুটি শেষ, কিন্তু আজকে আমাদের হঠাৎ করে এলাকায় কারেন্ট অফ, অর্থাৎ লোডশেডিং হয়ে গেছে। এখন কখন আসে দেখা যাক। এখন ঘরে ইনভার্টারে যেটুকু কারেন্ট অন আছে বা যতটুকু ওর লোডিং ক্যাপাসিটি ততটুকু যতক্ষণ চলবে। আর ওদিকে কী জানি বলে, যা গরম তাতে ঘরে কম আলো জ্বালানোই ভালো। ওদিকে চা চলছে। চলুন, গরমের মধ্যে চা তো একটু খেতেই হয়। তো চাটা খেয়ে নিই, তারপর একটু বাইরে বেরোনোর প্ল্যান আছে, টুকটাক কিছু আনার। আইদার আমি যাবো বা ভাই যাবে। এদিকে আমার বেশ কিছু কাজও পেন্ডিং পড়ে আছে, সকাল থেকে কাজকর্ম হয়নি। তো দেখা যাক, আগে চাটা খেয়ে নিই। তো সমস্যা ছাড়া কিছু নেই।
বেশ চলছিল, হঠাৎ করে এখন দেখছি ল্যাপটপটা গন্ডগোল করছে, অনই হচ্ছে, আর ভালো লাগে। এই যে এই চার্জের এই সিগন্যালটা, এটা বারবার লাল হচ্ছে, ব্লিঙ্ক করছে, আবার সাদা হচ্ছে, আবার লাল হচ্ছে সিগন্যালটা, আবার সাদা হচ্ছে, আর যেই অন করছি অন হচ্ছে না। চার্জার কিন্তু লাগানো আছে, তা সত্ত্বেও কি বলবো বলুন তো, এত কাজের চাপ, তার মধ্যে এই গন্ডগোল। তো ব্লগ আপলোড কীভাবে করবো কম্পিউটার ছাড়া? আমি লোকাল দোকানে ফোন করেছিলাম, যার থেকে মোটামুটি সারাই, তো সে বললো দাদা দিয়ে যেতে হবে, দেখতে হবে, তারপরে যদি রাখতে হয় রাখতে হবে। তো 1-2 দিন এদিকে কলেজের এত কাজ, নিজের কাজ, তার মধ্যে ল্যাপটপ রেখে দিলে আবার না সারালেও হবে না। জানি না, আজকে আর যাবো না, এখন 7:30 পৌনে 8টা বাজে, দেখি কালকে যদি সন্ধ্যাবেলা ফোন করে যেতে পারে, সারাতে তো হবেই। তো এখানে আমাদের নিউ এসির জন্য সেট আপ পুরো রেডি। এদিকে ঠাকুরও আবার যথা জায়গায় উঠে গেছে, এবার এসি আসার অপেক্ষা। যাই হোক, একটা হলো, কিন্তু আবার আর একটা গন্ডগোল, ল্যাপটপটা জানি না আজকে ফুল রাত দেখি চার্জে দিয়ে কিছু ডেভেলপমেন্ট হয় কিনা, কি নয়তো কালকে বিকেলবেলা নিয়ে যাবো বা সন্ধ্যাবেলা নিয়ে যাবো। তো চলুন, আজকে আর বেশি এক্সটেন্ড করছি না ভিডিও। জানি না কিভাবে আপলোড করব ব্লগটা, ল্যাপটপ গন্ডগোল, ভাইয়ের ল্যাপটপটা আছে, দেখি ওটা দিয়ে কিছু করা যায় নাকি আজকে। তা আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, গুড নাইট।